এস ব্লক মৌলের সংখ্যা কত 14টা এস ব্লক মৌল কোন কোন গ্রুপের মৌলগুলো এস ব্লক মৌল গ্রুপ 1 এবং গ্রুপ 2 গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো কি এস ব্লক মৌল কি গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো এস ব্লক মৌল এই 1 নং গ্রুপকে কি বলা হচ্ছে ক্ষার ধাতু কি বলা হয় ক্ষার আর 2 নম্বর গ্রুপকে কি বলা হয় মৃৎ ক্ষার ওকে মৃৎ ক্ষার এরপর দেখো এর শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসে কি থাকবে ns1 অথবা ns2 কি থাকবে ns1 বা ns2 ওকে এখন দেখো এই ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে কি আছে এই ব্লকের মৌলগুলার কিছু বৈশিষ্ট্য আছে কি কি নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে কি হবে এরা নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে এটা সবাই মনে রাখবা কি নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ওকে এটা কি বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য কি এই ধাতুগুলো খুব নমনীয় হয় কি হয় নমনীয় হয় বা কি হয় নরম হয় যেমন কি সোডিয়ামকে কি ছুরি দিয়ে কাটা যায় সোডিয়ামকে কি করবা দেখবা সোডিয়ামটা কিসের মতো তোমরা দেখবা ছোটবেলায় বিভিন্ন ধরনের এই যে ইরেজার ছিল ইরেজারকে ছুরি দিয়ে কাটা যায় না তো ইরেজারের যেমন সেই ইয়াটাও ওটা যে কাঠিন্যতা হচ্ছে ওই রকম ওকে ছুরি দিয়ে কাটা যায় এবং সোডিয়াম এমন একটা ধাতু এটা কি কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কিসে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় যেন সেটা কি থাকে নিষ্ক্রিয় থাকে কিন্তু কোনো সময় যদি তোমরা সোডিয়ামকে পানিতে ফেলো সেটা কি হয়ে যাবে সেখান থেকে ফায়ার হয় কি হয় ফায়ার হয় ওকে বিক্রিয়া করে ফায়ার হয়ে যায় বুঝা গেছে এই ব্লকের মৌলগুলো কি এই ব্লকের মৌলগুলো নমনীয় কি নমনীয় তারপর কি বলতো এই ব্লকের মৌলগুলো কি বর্ণহীন যৌগ গঠন করে কি করে বর্ণহীন যৌগ গঠন করে ওকে কি করে বর্ণহীন যৌগ গঠন করে এটা সবাই মাথায় রাখবে এরপর কি বলছি ক্যাটায়ন সমূহ বিজয়ী ইলেকট্রন না থাকে কি ক্যাটায়ন সমূহে বিজয়ী ইলেকট্রন না থাকে এরা কি বলতো এরা সর্বদা ডায়াম্যাগনেটিক কি এরা ডায়াম্যাগনেটিক ওকে এরা ডায়াম্যাগনেটিক সবাই এই বৈশিষ্ট্য কয়টা কি লিখে নাও এরা কি ডায়াম্যাগনেটিক এর কিছু তোমার কি ধাতব বৈশিষ্ট্য আছে এর কি আছে ধাতব বৈশিষ্ট্য এই তোমাদের ক্লাসে ইখতিয়ার ভাই চলে আসছে ওকে তোমাদের কি আছে এদের কিছু ধাতব বৈশিষ্ট্য আছে যেমন কি এদের আয়নীকরণ শক্তি কম কি আয়নীকরণ শক্তি কম এখন তোমরা বলো তো আয়নীকরণ শক্তি কি আয়নীকরণ শক্তি হচ্ছে কোন একটা গ্যাসীয় পরমাণু বা গ্যাসীয় মৌল ঠিক আছে তোমার কি একটি ইলেকট্রন কোন একটা গ্যাসীয় মৌল থেকে বা হচ্ছে কোন একটা মৌল থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ কি শক্তির প্রয়োজন কি যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে কি বলা হয় আয়নীকরণ শক্তি বলা হয় তাকে কি বলে আয়নীকরণ শক্তি বলে ওকে এই যে দেখো এই যে এই মৌলগুলার কি শেষ কক্ষপথে কয়টা একটা বা দুইটা ইলেকট্রন আছে এরা কি একটা বা দুইটা ইলেকট্রন খুব সহজে ত্যাগ করতে পারে কি করে খুব সহজে ত্যাগ করতে পারে ত্যাগ করে তারা কি হয় স্থিতিশীল হয় কি হয় স্থিতিশীল হয় যেহেতু তারা কি খুব সহজে ত্যাগ করতে পারে সেই জন্য কি তাদের আয়নীকরণ শক্তিও কি হবে কম হবে ওকে এটা সবাই মাথায় রাখবা এরপর কি এরা তড়িৎ ধনাত্মক এরা কি তড়িৎ ধনাত্মক এরা কি তড়িৎ ধনাত্মক ওকে তারপর কি যে এরা কি করবে অবশ্যই যেহেতু ধাতু আয়নিক যৌগ গঠন করবে কি করবে আয়নিক যৌগ গঠন করবে এটা সবাই মাথায় রাখবা কি করবে আয়নিক যৌগ গঠন করবে এরপর কি একটা জিনিস মাথায় রাখবা এদের যতগুলো মৌল আছে কি আছে এদের যতগুলো মৌল আছে শুধুমাত্র বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে সবগুলা শিখা পরীক্ষায় বর্ণ দেয় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কি শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না কিন্তু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে বাকি যতগুলো ধাতু আছে সবগুলোই কি করবে শিখা পরীক্ষায় বর্ণ দিবে ওকে তো তোমরা সবাই এস ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো সবাই মুখস্থ রাখবা ওকে সবাই বুঝতে পারছো কিনা জানাও এটা